আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা ছাদ বাগান করেন এবং তাদের বাগানে 12 মাসে আমড়া গাছ থাকে, তারা দেখবেন এই আমড়া গাছের মধ্যে কিছু পোকা হয়, যে পোকাকে জাপ পোকা বলে। এই পোকাগুলি বেসিক্যালি গাছের পাতা সব খেয়ে ফেলে এবং এটা খুব দ্রুত তারা বংশবৃদ্ধি করে এবং অল্প সময়ের মধ্যে সব পাতা খেয়ে ফেলে। তো এই জাপ পোকা থেকে আমরা গাছকে আপনার রক্ষা করার জন্য আপনি নিয়মিত জৈব বা প্রাকৃতিক পদ্ধতিতে বা রাসায়নিক পদ্ধতি কীটনাশক প্রয়োগ করতে পারেন, কিন্তু এটা করতে হবে আপনাকে পোকা ধরার আগে। কিন্তু পোকা ধরে ফেলার পরে আপনি জৈবিক পদ্ধতিতে এটা আপনি যদি ইমপ্লিমেন্ট করতে যান তাহলে সময় লাগবে। এর মধ্যে গাছের সব পাতা সে খেয়ে ফেলবে এবং ফলও খেয়ে ফেলবে। আর যদি গাছের মধ্যে তখন ফল থাকে তাহলে তো আপনি কীটনাশক ইউজ করতে পারবেন না। আর জৈব পদ্ধতিতে আপনি নিমের তেল স্প্রে করে দিতে পারেন, বা নিম পাতার রস, তাজা নিম পাতার রস বেটে পানির সাথে মিক্স করে স্প্রে করে দিলে পাতা কোঁকড়ানো পোকার কাটার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার এই গাছের মধ্যে এখন যে বর্তমান সিচুয়েশন, যে পরিমাণ পোকা এবং পোকার যে ডিম প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে, তো এটাকে কোনো মতে আর কোনো কিছু পরিত্রাণ পাওয়া যাবে না। তাই আমি এখন এই যেসব গাছের যেসব পাতার মধ্যে এই পোকাগুলি আছে, সেই গাছের পাতাগুলি আমি সব কেটে ফেলতে হবে। তাই আমি আজকে সব পাতা কেটে ফেলবো। পাতাগুলি খেয়ে কি অবস্থা! এটা কিন্তু 3-4 দিনের ব্যাপার। এই বৃষ্টির জন্য আসেনি ছাদে, দেখেন। মশলা মশলা তো আমার মোটামুটি আমার পাতা কাটা শেষ। দেখেন পুরা গাছ এখন আর কোনো পাতা নেই। তো আশা করি এর পরবর্তীতে আমি নিয়মিত এবং আপনারাও নিয়মিত এই 12 মাসে আমড়া গাছে নিম পাতার রস, তাজা নিম পাতার রস বেটে পানির সাথে মিক্স করে দেবেন, বা নিম তেলের স্প্রে করে দিবেন, বা কোনো রাসায়নিক কেমিক্যাল আছে যে আপনি যদি কোনো এই দোকানে যেয়ে বলেন যে জাপ পোকার আক্রমণ থেকে আমড়া গাছে আমি স্প্রে করব, বা যে কোনো পোকার আক্রমণ থেকে আমি কোনো কেমিক্যাল আছে কিনা, রাসায়নিক কীটনাশক আছে কিনা, তখন আপনাকে দোকানদার দিয়ে দিবে।
তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।